কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, বাড়ছে মৃতের সংখ্যা। প্রচুর বাড়ি ধসে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কের রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত ও কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে, কি জানা যাচ্ছে, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। দিনে দুপুরে আচমকা কেঁপে উঠল মাটি, অনুভূত হলো ভূমিকম্প। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল মধ্যপ্রদেশের সিংরৌলিতে। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে এলাকা। জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫। এছাড়াও ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। জানা গিয়েছে এদিন দুপুর ৩টে নাগাদ আচমকা সিংরৌলিতে এবং আশেপাশের জেলাগুলিতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন টের পেয়ে আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় ছুটতে শুরু করেছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও এই প্রথম নয়, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও সিংরৌলিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। কিন্তু বারবার কেন কেঁপে উঠছে পায়ের নিচের মাটি? আসলে মধ্যপ্রদেশের সিংরৌলি এলাকা কয়লা খনির জন্য পরিচিত। এখানে নিয়মিত খনন কার্য চলে, তাই প্রায় প্রতিদিনই সেখানে হালকা একটা কম্পন অনুভূত হয়। কিন্তু এবার সেরকম কিছু ছিল না বলেই দাবি করছেন স্থানীয়রা। বিশেষজ্ঞদের মতে রিক্টার স্কেলে ৩ থেকে ৫ মাত্রার ভূমিকম্পকে সাধারণত হালকা বলা হয় এবং এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে না। কিন্তু তা সত্ত্বেও পায়ের তলার মাটি কেঁপে উঠলে সীমাহীন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।